আচ্ছা, একটা প্রশ্ন করি। শেয়ার বাজারে টাকা ইনভেস্ট করা, এটা কি আসলে জুয়া খেলার মতো, নাকি এটা সম্পদ তৈরির একটা দারুণ সুযোগ? চলুন, আজকের এই আলোচনায় আমরা ঠিক এই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করব। সত্যি বলতে পুঁজিবাজারে বিনিয়োগ নিয়ে এই দ্বিধাদ্বন্দ্বটা কিন্তু প্রায় সবার মনেই কাজ করে। একদিকে রিস্কের ভয়, আরেকদিকে বিশাল রিটার্নের হাতছানি। কোনটা সত্যি? মজার ব্যাপার কি জানেন? এই ঝুঁকি আর সুযোগের মধ্যে পার্থক্যটা গড়ে দেয় কিন্তু একটাই জিনিস, আর সেটা হলো নলেজ বা জ্ঞান। আর ঠিক এই কারণে বিনিয়োগকারীদের জ্ঞানের পথটা সহজ করে দিতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, মানে আমাদের বিএসইসি, কিছু খুবই গুরুত্বপূর্ণ নিয়মকানুন তৈরি করেছে। প্রিয় দর্শক, মানি মাস্টারপিসের আরেকটি পর্বে আপনাকে স্বাগতম। এই পর্বে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিনিয়োগ শিক্ষার উন্নয়ন ও প্রশিক্ষণ বিধিমালা ২০১৬, যা নভেম্বর ৬, ২০২৫ পর্যন্ত হালনাগদ কৃত সম্পর্কিত সকল তথ্য সংক্ষেপে সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে। তো প্রথমেই যে প্রশ্নটা মাথায় আসে সেটা হলো, হঠাৎ করে এই নিয়মকানুনের দরকারটা পড়ল কেন? এর পিছনের আসল উদ্দেশ্যটা কি? লক্ষ্যটা কিন্তু খুবই পরিষ্কার। এমন একটা শক্তিশালী আর স্থিতিশালী ক্যাপিটাল মার্কেট তৈরি করা, যেখানে সবাই যেন আস্থা নিয়ে, মানে ভরসা করে ইনভেস্ট করতে পারে। সহজ করে বললে, এই নিয়মগুলো হল বিনিয়োগকারীদের জন্য একটা সেফটি নেট বা সুরক্ষা কবচের মতো। এর মূল উদ্দেশ্য হল দেশের যারা এখন বিনিয়োগ করছেন বা ভবিষ্যতে করবেন তাদের ফাইন্যান্সিয়াল নলেজ বাড়ানো, যাতে আর কেউ গুজবে কান না দিয়ে জেনে বুঝে ঠান্ডা মাথায় সঠিক সিদ্ধান্তটা নিতে পারে। এই পুরো উদ্যোগটার আইনি ভিত্তি কিন্তু হুট করে তৈরি হয়নি। এটা বেশ পুরনো। সেই ১৯৯৩ সালের আইনে এর ক্ষমতা দেওয়া হয়েছিল। এরপর ২০১৬ সালে এসে বিনিয়োগ শিক্ষার জন্য একটা কমপ্লিট রুল বুক তৈরি করা হয়, যেটা গেজেটে প্রকাশের পর অফিসিয়ালি আইন হয়ে যায়। আর জানেনই তো, সময়ের সাথে সবকিছু বদলায়, তাই এটাকে আপ টু ডেট রাখতে ২০২৫ সালে একটা বড়সড় সংশোধনীয় আনা হয়েছে। আচ্ছা, এখন আসা যাক সবচেয়ে ইন্টারেস্টিং পার্টে। এই যে বিনিয়োগ শিক্ষার কথা বলছি, এটা আসলে কিভাবে সবার কাছে পৌঁছানো হবে? ভাবছেন নিশ্চয়ই সেই বোরিং ক্লাসরুম লেকচারের কথা? একদমই না। বিএসসি এখানে যে কতটা ক্রিয়েটিভলি চিন্তা করেছে সেটা শুনলে অবাক হবেন। শুধু অনলাইন কোর্সই নয়, ভাবুন তো একবার, নাটক, বিজ্ঞাপন, এমনকি কার্টুন আর কুইজের মতো মজার সব জিনিসের মাধ্যমেও বিনিয়োগ শিক্ষা ছড়িয়ে দেওয়া হবে। আর সবচেয়ে দারুণ উদ্যোগ কোনটা জানেন? একেবারে স্কুল কলেজের সিলেবাসের মধ্যেই এই টপিকগুলো নিয়ে আসার প্ল্যান করা হয়েছে। এটা কিন্তু একটা যুগান্তকারী পদক্ষেপ। এখন কথা হলো, এত বড় একটা প্রোগ্রাম চালাবে কে, আর এর জন্য টাকা পয়সা আসবে কোত্থেকে? এই দুটো জিনিস নিশ্চিত করার জন্যই কিন্তু দুটো প্রাতিষ্ঠানিক পিলার বা স্তম্ভ তৈরি করা হয়েছে। একটা হলো একটা স্পেশালাইজড একাডেমি, আর অন্যটা হলো এর জন্য একটা ডেডিকেটেড ফান্ড। এই বিশেষায়িত প্রতিষ্ঠানটার নাম হল বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেট, সংক্ষেপে BASM। মানে বিনিয়োগ শিক্ষা নিয়ে যত রকমের ট্রেনিং, সার্টিফিকেট কোর্স বা ডিপ্লোমা প্রোগ্রাম আছে, সেই সব কিছুর দায়িত্ব এখন এই একাডেমি সামলাবে। এর ফান্ডিংয়ের সিস্টেমটাও কিন্তু বেশ গোছানো। দেখুন, প্রথমে কমিশন একটা ইনভেস্টর এডুকেশন ফান্ড নামে একটা তহবিল তৈরি করে। পরে যখন BASM মানে একাডেমিটা তৈরি হয়ে গেল, তখন ম্যানেজমেন্ট সহজ করার জন্য ওই আগের ফান্ডটাকে সরাসরি একাডেমির নিজস্ব ফান্ডের সাথে মার্জ করে দেওয়া হয়। সোজা হিসাব। যে কোনো ভালো সিস্টেমের মতোই কিন্তু এই নিয়মগুলো এক জায়গায় থেমে নেই, সময়ের সাথে সাথে নিজেকে আরও বেটার করছে। চলুন এবার এর সবচেয়ে লেটেস্ট এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেটটা দেখে নেওয়া যাক। এই আপডেটটা সরাসরি একাডেমির লিডারশিপে একটা বড় পরিবর্তন এনেছে। পরিবর্তনটা কিন্তু খুবই ক্লিয়ার। আগে কি হতো, একাডেমির টপ পোস্টে কারা আসবেন সেটার কোনো নির্দিষ্ট সোর্স ছিল না। কিন্তু এই নতুন সংশোধনীতে বলা হয়েছে, এখন থেকে BASIC-এর একজন এক্সিকিউটিভ ডিরেক্টর এবং একজন ডিরেক্টরকেই ডেপুটেশনে বা প্রেশনে একাডেমির ডিজি এবং অ্যাডিশনাল ডিজি হিসেবে নিয়োগ দেওয়া হবে। এর মানে কি দাঁড়ালো? এর মানে হলো BASIC-এর সরাসরি তদারকিতে একাডেমির কাজ চলবে। ফলে দুই প্রতিষ্ঠানের মধ্যে বোঝাপড়া আর সমন্বয়টা অনেক বেশি শক্তিশালী হবে। তবে একটা কথা মাথায় রাখতে হবে, বিনিয়োগকারীদের শিক্ষিত করার এই বিশাল কাজটা কিন্তু শুধু BACC বা BASM-এর একার নয়। এটা আসলে একটা টিম এফার্ট, একটা সম্মিলিত প্রচেষ্টা। এখানে ক্যাপিটাল মার্কেটের সাথে জড়িত প্রত্যেকটা প্রতিষ্ঠানেরই কিন্তু একটা বড় ভূমিকা আছে। মার্কেটের অন্য যারা প্লেয়ার আছে, যেমন ধরুন স্টক এক্সচেঞ্জ, ক্লিয়ারিং কোম্পানি বা ব্রোকারেজ হাউসগুলো, তাদের ওপরেও কিন্তু বেশ কিছু দায়িত্ব দেওয়া হয়েছে। যেমন তাদের নিজেদের একটা ইনভেস্টর এডুকেশন ডিভিশন খুলতে হবে, নিজেদের ট্রেনিং প্রোগ্রামের খরচ নিজেদেরই দিতে হবে, আবার সেন্ট্রাল যে একাডেমি ফান্ড আছে সেখানেও কন্ট্রিবিউট করতে হবে।
এক কথায় সবাই মিলে এই ইকোসিস্টেমটাকে গড়ে তুলবে। তো এত সব আলোচনার পর একজন বিনিয়োগকারী হিসেবে আমাদের জন্য মূল টেকঅ্যাওয়ে বা সারমর্মটা কী দাঁড়ালো? চলুন সবচেয়ে জরুরি পয়েন্টগুলো এক নজরে আরেকবার ঝালিয়ে নিই। এই নিয়মগুলোর কারণে বাংলাদেশে বিনিয়োগ শিক্ষার জন্য একটা শক্ত আইনি কাঠামো তৈরি হয়েছে। 2. শিক্ষাটা শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ থাকছে না, বরং নাটক, কার্টুন, অনলাইন টুলসের মতো ক্রিয়েটিভ উপায়ে সবার কাছে পৌঁছাবে। 3. BASM হলো এই পুরো সিস্টেমের হাব বা কেন্দ্রবিন্দু, আর এর লিডারশিপ এখন বিএসসির অভিজ্ঞ কর্মকর্তাদের হাতে। আর সবশেষে 4 নম্বর পয়েন্টটা হলো এটা একটা কালেকটিভ এফোর্ট, যেখানে এক্সচেঞ্জ থেকে শুরু করে ছোট বড় সব কোম্পানিকেই দায়িত্ব নিতে হচ্ছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। মানি মাস্টারপিসের ব্যবসা এবং টাকা পয়সা সম্পর্কিত পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলির জন্য লাইক, মন্তব্য, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।